আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 3 এক্সপ্লেইন করব। তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে কমেন্টে দেওয়ার লিংক থেকে দেখে আসতে পারো। তো চলো আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি চিন হুয়ান রাতে বসে বসে ডিউকের কথাই ভাবছিল আর অনেক কষ্ট পাচ্ছিল। সেখানে বাইজি তার এনজয়ের জন্য তরোয়ালবাজি করে দেখাচ্ছিল। সে ওইদিকে কোনো মনোযোগ না দিয়ে শুধুমাত্র ডিউকের কথাই চিন্তা করছিল। ডিউকের মারা যাওয়ার কথা ভেবে সে এতটা কষ্ট পায় যে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসটা ভেঙে ফেলে। তখনই বাইজি দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে তার কি মন খারাপ, সে এমনটা কেন করছে। যদি তার মন খারাপও হয় তারপরেও যেন সে নিজের কোনো ক্ষতি না করে। এতে করে বাইজি অনেক কষ্ট পায়। সে তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর তার জন্য অনেক চিন্তা করছিল। এটা দেখে চিং হুয়ান তাকে বলে, তুমি তো দেখছি আমার অনেক বেশি কেয়ার করতে শুরু করেছো। এতেই প্রকাশ পাচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। বাইজিও তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে। চিং হুয়ান বলে, তুমি জানো একটু আগে যেই তরোয়াল নিয়ে তুমি খেলা করছিলে সেটা আমাকে ডিউক দিয়েছিল আমার জন্মদিনের গিফট হিসেবে। বাইজি বলে, ও আচ্ছা, আমি তো এটা জানতাম না। তখন চিং হুয়ান বলে, তুমি কিভাবে জানবে? তুমি তো কয়েক মাস হলো আমাদের প্যালেসে এসেছো, আর এই কয়েক মাসের জন্য এসেই তুমি অনেক বেশি খেয়াল রাখছো, যার কারণে তুমি আমার কাছে থেকে সবচেয়ে কাছের মানুষকে দূরে করে দিয়েছো। এই রাজ্যকে সামলানোর ডান হাত তোমার জন্য তুমি কৌশল করে সরিয়ে দিয়েছো। এটা শুনে বাইজি অনেক অবাক হয়ে যায় আর সে তার গার্ডদেরকে বলে বাইজিকে নিয়ে গিয়ে জেলখানায় আটক করতে। তাকে জেলখানায় নিয়ে গিয়ে অনেক মারধর করা হয়। সেখানে চিং হুয়ান তার সঙ্গে দেখা করতে আসে। বাইজি তাকে ডেকেছিল। বাইজি তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয় আর নয়তো তাকে মেরে ফেলে। সে আর এইসব টর্চার সহ্য করতে পারছে না। চিং হুয়ান বলে, তোমার কি মনে হচ্ছে যে আমি একটা নিষ্ঠুর রানী? একদিন আমার বাবা আমাকে বলেছিল যে রানীদের কখনো মন থাকতে হয় না, কিন্তু আমি সেই ভুলটাই করেছি তোমাকে আমার মন দিয়ে, আর তুমি আমাকে ধোঁকা দিয়েছো। তোমার কারণে আজকে আমার এই অবস্থা আর ডিউকের প্রাণ গেল। তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝতে পারিনি? এই সব কিছু তুমি প্ল্যান করে করেছো। যেই দিন থেকে তুমি শেং রাজ্য থেকে হোস্টেজ হিসেবে এই রাজ্যে পা দিয়েছো সেদিন থেকে আমার অধপতন শুরু হয়েছে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। বাইজি বলে, আমি শুধু চাই আমার শেং রাজ্যের যেই সৈনিকদেরকে আপনি ধরে রেখেছেন তাদেরকে প্রাণে মারবেন না, দয়া করে তাদেরকে ছেড়ে দিন। আপনি তো জানেন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, সেই টাকাও আমি আপনাকে দিয়ে দেব, তারপরে আপনি তাদেরকে ছেড়ে দিন। এটা শুনে সে হাসতে থাকে আর তাকে আঘাত করে। এরপরে তাকে বলে, তুমি এখন ভালো সাজার চেষ্টা করছো? তোমার জন্য এতগুলো সৈনিকের প্রাণ গেল, শুধুমাত্র তোমার দেশের সৈনিকই নয় বরং আমার দেশের সৈনিকদেরও প্রাণ গিয়েছে। বাইজি তাকে বুঝিয়ে বলে যে সে কেন ডিউককে মারতে যাবে, বরং ডিউকের সঙ্গে তো রানী নিজেই ডিল করছিল। সে মারা যাওয়া থেকে তাকে জেলে পাঠানো পর্যন্ত এই সব কিছু তো চিং হুয়ান নিজেই করেছিল। আর সবাই বলছে সে আত্মহত্যা করেছে, তাকে তো প্ল্যান করে মারা হয়নি। যদি তাকে প্ল্যান করে মার্ডার করা হতো তাহলে এটার প্রমাণ সে নিশ্চয়ই পেত। তাদের কথার মাঝে সেখানে একজন সৈনিক এসে জানায় আসলে ডিউক আত্মহত্যা করেনি, বরং তাকে পুড়িয়ে মারা হয়েছে। আর তারা খোঁজ নিয়ে দেখেছে এটা হলো থার্ড প্রিন্সের কাজ। এটা জানা মাত্রই বাইজি বলে, দেখেছো আমি তোমাকে বলেছিলাম যে আমি এসব করিনি, কিন্তু তুমি আমার উপরে এক ফোঁটাও বিশ্বাস করোনি। আমার মা বলতো একটা রানীকে সার্ভ করা মানে হলো একটা বাঘের পাশে বসে তাকে খাবার খাওয়ানো। যে কোনো সময় সে তোমার আঘাত করতে পারে, কিন্তু আমি সেটা বুঝিনি। যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করো না তাহলে তুমি আমাকে দয়া করে মেরে ফেলো, এত কষ্ট আর আমাকে দিও না। তার এত কষ্ট দেখে এবার প্রিন্সেসের মন গলে। সে তাকে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? সত্যি করে বলো। তার এই কথা শুনে বাইজি কান্না করে ফেলে আর সে বলে, না, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি তোমার সঙ্গে থাকতেও চাই না। দয়া করে আমাকে মেরে ফেলো, আমাকে বাঁচিয়ে রেখো না। তার এই কথা শুনে রানী অনেক বেশি কষ্ট পায়। সে তাকে বলে, আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি এই সব কিছুর পেছনে তৃতীয় প্রিন্স দায়ী। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বাইজি কান্না করতে করতে তাকে বলে, আমি আর তোমাকে ভালোবাসি না, আমি তোমার ভালোবাসা থেকে মুক্ত হতে চাই। এটা বলেই তার মুখ থেকে রক্ত বের হয় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। চিং হুয়ান তখন অস্থির হয়ে যায় আর সে চিৎকার করে ডাক্তার ডাকে। ডাক্তার দেখানোর পরে সে সারা রাত বাইজির পাশে বসে তার সেবা করে। সে তাকে সেবা করছিল আর কান্না করতে করতে বলছিল, তুমি একবার জেগে ওঠো, তুমি যা বলবে আমি তাই শুনবো। কিছুক্ষণ পরে বাইজির জ্ঞান ফিরে আসে। এটা দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। সে আবারও দ্রুত ফিজিশিয়ানকে ডেকে পাঠায়। বাইজি তখন বলে, কোনো প্রয়োজন নেই, আর আপনি আপনার রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমার কাছে কেন বসে আছেন? তখন তাকে বলতে থাকে, তুমি কি চাও তুমি আমাকে বলো, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। তখন সে বলে, আমার কোনো ইচ্ছে নেই, আমি শুধু ফিরে যেতে চাই। রানী খোদার কসম করে তাকে বলে, আজ সে যা চাইবে সে তাকে তাই দেবে। তখন প্রিন্স তাকে বলে, দয়া করে আমাকে আমার রাজ্যে পাঠিয়ে দিন, আমি শেং রাজ্যে চলে যেতে চাই।
কিন্তু রানী তাকে সেখানে পাঠাতে চায় না। সে বলে এখন ওই রাজ্যে তোমার যাওয়া সম্ভব নয়, কারণ তোমার রাজ্যের মানুষেরা তৃতীয় রাজকুমারকে সেই রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে দিয়েছে। এটা শুনে বাইজি অনেক অবাক হয়ে বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন সেখানে থেকে হোস্টেজ হিসেবে এসেছিলাম, আমার বাবা মা আমাকে প্রমিস করেছিল যতদিন না আমি ফিরে যাব ততদিন তারা আর অন্য কোনো রাজা নির্বাচন করবে না। আর আমার বাবা তো বেঁচে আছে, তাহলে তাকে কিভাবে রাজা বানালো? কিছুক্ষণ ভেবে সে বুঝতে পারে হয়তো এখানে সে হেরেমে যোগ দিয়েছে, আর রানীর সঙ্গে তার এত ঘনিষ্ঠতা, এই সম্পর্কের ব্যাপারে হয়তো সেখানে সবাই ছড়িয়ে দিয়েছে। এজন্যই হয়তো তার বাবা মা এখন আর তাকে বিশ্বাস করতে পারছে না, আর থার্ড প্রিন্সকে রাজা বানিয়েছে। এমনটা হবারই ছিল। এসব কিছু ভেবে সে আবারও কান্না করতে শুরু করে। রানী তাকে বলে আসলে অনেকদিন আগে থার্ড প্রিন্স তাকে একটা চিঠি পাঠিয়েছিল। সে বলেছিল যদি সে বাইজিকে ওখানে রাখতে চায় তাহলে রেখে দিক, কিন্তু এর বিনিময়ে সে যেন তাকে রাজা হতে সাহায্য করে। আর সে তাকে চিঠিতে জানিয়েছিল রানী এখানে বাইজিকে পার্মানেন্টলি রেখে দিতে চায়, আর এটার কারণেই হয়তো সে রাজা হওয়ার সুযোগ পেয়েছে। এসব কিছু শুনে বাইজি অনেক হতাশ হয়ে পড়ে, কিন্তু চিং হুয়ান তাকে আশ্বাস দিয়ে বলে তুমি চাইলে আমার রাজা হতে পারো, তুমি আমার হাজবেন্ড হলে তুমি এই রাজ্যের রাজা হতে পারবে, আর তোমাদের লিং রাজ্যের থেকে আমার এই শেং রাজ্য আরো বেশি পাওয়ারফুল। আমরা দুজন একসঙ্গে এই রাজ্যে কাজ করব, তাহলে আমরা পুরো রাজ্য জিতে নিতে পারবো, আর তুমি হবে আমার একমাত্র রাজা। তার এই কথা শুনে বাইজি বলে রাজা? কিসের রাজা হব আমি? আমার পুরো ফিউচারকে নষ্ট করে দিয়ে এখন তুমি আমাকে প্রমিস করছো যে তুমি আমাকে তোমার রাজা বানাবে? এখন আর আমার এসব কোনো কিছুর আশা নেই। দয়া করে আমাকে পোস্ট হাউসে পাঠিয়ে দাও। তোমার রাজ্যেই থাকবো, কিন্তু তোমার সাথে এই হেরেমে আর থাকতে পারবো না আমি। এটা শুনে রানী কষ্ট পায় আর তাকে তার পোস্ট হাউসে পাঠিয়ে দেয়। বাইজি সেখানে চলে যাওয়ার পরে রানী আর তাকে ছাড়া থাকতে পারছিল না। এজন্য সে প্রত্যেক দিন তার ঘরের বাহিরে বসে সেই মিউজিকটা বাজাতে শুরু করে, যেই মিউজিক বাইজি তাকে বাজিয়ে শোনাতো। অনেকক্ষণ এই মিউজিক চলার পরে বাইজি বেরিয়ে আসে। তাকে দেখে তো চিং হুয়ান অনেক খুশি হয়ে যায়। বাইজি তাকে বলে আপনি এখানে কেন এসেছেন? চিং হুয়ান বলে আমি তোমার জন্য এতক্ষণ ধরে মিউজিক বাজিয়েছি, তুমি কি আমাকে দেখতে এসেছো? কিন্তু বাইজি বলে না, আমি আপনাকে দেখতে আসিনি, আমি আপনাকে বলতে এসেছি যে এসব কিছু করে লাভ নেই, আপনি এখানে থেকে চলে যান। তার এই কথা শুনে চিং হুয়ানের অনেক খারাপ লাগে, কারণ সে তার হাতে দাগ করে ফেলেছিল, কিন্তু তার এই কষ্টের মূল্য সে দিল না। বাইজি তাকে কোনো পাত্তা না দিয়েই দরজা বন্ধ করে দেয়। তার এমন আচরণে চিং হুয়ান কষ্টে কান্না করে ফেলে। সেই দিন রাতে সে চুপি চুপি বাইজির ঘরে যায়, এটা দেখার জন্য যে বাইজি ঠিক মতো মেডিসিন নিচ্ছে কিনা। তখনই সে বুঝতে পারে তার রুমে কেউ প্রবেশ করছে। তখন বাইজির ঘুম ভেঙে গেলে সে বাইজিকে একটা কিস করে দেয় আর তাকে চুপ করে থাকতে বলে। সেখানে একটা মুখোশধারী লোক এসেছিল বাইজিকে মারার জন্য, কিন্তু চিং হুয়ান তার সঙ্গে লড়াই করে আর তাকে মেরে তার গার্ডদেরকে বলে সেখানে থেকে নিয়ে যেতে। এই লড়াইয়ে চিং হুয়ানের হাত কেটে যায়। এটা দেখে বাইজি তার অনেক কেয়ার করছিল। চিং হুয়ান তখন তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না? বাইজি তখন তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ঘৃণাও করতে পারি না। চিং হুয়ান তাকে বলে তুমি আমার সঙ্গে আবারও প্রাসাদে ফিরে চলো, এখানে থাকা তোমার জন্য সেফ না। পরদিন রাতে যখন রাজ্যের কাজ শেষ করে চিং হুয়ান তার ঘরে ফিরে আসে, তখনই সে আর তার দাসী সেখানে বাইজিকে দেখে অনেক অবাক হয়ে যায়। দাসীগুলো লজ্জা পেয়ে হাসতে হাসতে বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দেয়, আর সে অনেক অবাক হয়ে বাইজিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? বাইজি তখন তাকে বলে গতকালকে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু আপনাকে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব বা আপনার ঋণ শোধ করব বুঝতে পারছিলাম না, তাই আমি আপনার কাছে চলে এলাম। আজকের রাতটা আমি শুধুমাত্র আপনার। তার এই কথা শুনে চিং হুয়ান অনেক খুশি হয়ে যায়। সে তাকে কোলে করে নিয়ে যায়। তখন সে তাকে আদর করতে শুরু করে। সেই দিন রাতটা তারা দুজন একসঙ্গে কাটায়। পরদিন সকালে রানী অনেক বেশি খুশি ছিল। সে সেজে গুজে রেডি হচ্ছিল। তখনই সেখানে বাইজি এলে সে বাইজিকে বলে তুমি তৈরি হয়ে নাও, আমি সবার সামনে তোমাকে আমার রাজা হিসেবে ঘোষণা করতে চাই। কিন্তু বাইজি বলে সেটার আর কোনো দরকার নেই, আমি গতকালকে আপনাকে রাতে বলেই দিয়েছিলাম যে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার বিনিময়ে আমি আপনার সঙ্গে রাত কাটিয়েছি। এটা শুনে তো চিং হুয়ান অনেক রেগে যায় আর অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তাহলে গত রাতে আমাদের মধ্যে যা হয়েছিল তার মাঝে কি একটুও ভালোবাসা ছিল না? তুমি শুধুমাত্র আমার ঋণ পরিশোধ করার জন্য এসব করেছো? তখন সে বলে হ্যাঁ, আমি এটাই করেছি। এখন আপনি চাইলে আমাকে এখানে রাখতেও পারেন অথবা বেরো করে দিতে পারেন, কিন্তু আমি রাজ্যের বিষয়গুলো মানতে মানতে অতিষ্ঠ হয়ে উঠেছি, আমার আর এসব কিছু ভালো লাগে না। তখন চিং হুয়ান অনেক কষ্ট পায় আর একই সাথে রেগে তাকে দুইটা অপশন দেয়। সে তাকে বলে আমি দুইটা অপশন দিচ্ছি, হয় তুমি আমাকে ভালোবেসে আমার রাজা হয়ে থেকে যাও, আমি তোমাকে মেনে নেব, আর নয়তো তুমি আমার এই রাজ্য থেকে বেরিয়ে যাও।
যদি কখনো তুমি আমার চোখে পড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। বাইজি তার সেকেন্ড অপশনটাই মেনে নেয় আর তাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে ট্রিট করার জন্য। আশা করি এরপরে আমাদের দুজনের আর কখনো দেখা হবে না। এটা বলেই সে কান্না করতে করতে ওখানে থেকে চলে যায়। এদিকে যেমন চিং হুয়ানেরও কিছুই ভালো লাগছিল না তাকে ছাড়া, অন্যদিকে বাইজিও চিং হুয়ানকে ছাড়া কিছুই মনে করতে পারছিল না। সে তাদের প্রথম দেখার ব্যাপারে ভাবছিল। যেদিন প্রথম দেখাতে চিং হুয়ান যেমন তাকে ভালোবেসে ফেলেছিল, ঠিক তেমনি সেও চিং হুয়ানকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। এসব কিছু ভাবতে ভাবতে তার চোখে পানি চলে আসে। তখন তার সঙ্গী তাকে বলে, মনে হয় আপনিও তাকে ভালোবেসে ফেলেছেন। তখন সে বলে, রানীর হৃদয় আসলেই অনেক দামি, কিন্তু সেই দামি হৃদয় পাওয়ার যোগ্য আমি না। তাদের কথার মাঝেই সেখানে একজন আহত সৈনিক চলে আসে আর সে বাইজিকে বলে, আমি ফাইনালি আপনার সঙ্গে দেখা করতে পেরেছি। এদিকে রানীর কাছে একজন সৈনিক এসে বলে, সেদিন রাতে তারা যেই সৈনিককে ধরেছিল সেটা হচ্ছে বাইজির রাজ্য থেকে পাঠানো সৈনিক, আর এই সৈনিক ডিউকের মৃত্যুর সঙ্গেও জড়িত ছিল। এটা শুনে সে তার সৈনিককে বলে, এক্ষুনি ওই লোকটাকে মেরে ফেলো। কিছুক্ষণ পরে আরেকজন সৈনিক এসে রানীকে জানায় যে বাইজি তার সঙ্গে দেখা করতে এসেছে। সে এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় আর বাইজিকে দ্রুত ভেতরে নিয়ে আসতে বলে। বাইজি সেখানে এসেই হাঁটু গেড়ে বসে পড়ে। সে তাকে বলে, আমি আপনার রাজা হতে রাজি, আপনি যা চাইবেন আমি তাই করব। তখন রানী তাকে বলে, তুমি কি আমাকে তোমার পুতুল ভেবেছো যে তুমি যখন যা চাইবে যা বলবে আমি তখন তাই করব? তখন সে বলে, আমি আপনার হাতের পুতুল হতেও রাজি, কিন্তু তারপরেও আপনি আমাকে আপনার রাজা বানিয়ে নিন। কিন্তু রানী এবার তার কথায় রাজি হয় না আর তাকে জিজ্ঞাসা করে হঠাৎ করে সে তার মত কেন পরিবর্তন করলো। তখন বাইজি তাকে আজকের ঘটনার ব্যাপারে বলে। তাদের রাজ্য থেকে যেই ছেলেটি আহত হয়ে তার কাছে এসেছিল সে তাকে বলে, থার্ড প্রিন্স যে কিনা এখন বাইজির রাজ্যের রাজা হয়েছে, সে আসলে তার বাবা এবং তার মাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তারপরে সে ওই রাজ্য দখল করে নিয়েছে। এখন সে অনেক নিষ্ঠুরভাবে তাদের রাজ্য শাসন করছে, তাদের বেঁচে থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে। তাই সেই লোকটা তাকে রিকোয়েস্ট করে সে যেন তাদের রাজ্যে ফিরে গিয়ে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় এবং সেখানকার রাজা হয়। আর যদি রাজা নাও হতে পারে তারপরেও সে যেন অন্তত সেই নিষ্ঠুর রাজার হাত থেকে তাদের লোকদেরকে উদ্ধার করে। তার এই কথা শুনে রানীর একটু মন গলে আর সে তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখন আমার কাছে থেকে কি চাও? তখন সে বলে, আমি শুধু তোমার রাজা হওয়ার বিনিময়ে তোমার রাজ্যের সৈনিকগুলোকে চাই। সেই সৈনিকগুলোর মাধ্যমে আমি আমার রাজ্যকে জিততে চাই। কিন্তু রানী তার এই কথায় রাজি হয় না। সে বলে, এটা সম্ভব নয়। এমনটা হলে আমার রাজ্যেও এটা নিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তখন সে তার সামনে কান্নায় ভেঙে পড়ে আর তাকে বলে, তুমি যা চাও আমি সবকিছু তোমাকে দেব। তুমি যদি আমার দেহ চাও আমি তোমাকে আমার দেহটা দিয়ে দেবো। আমি সবকিছু করতে তোমার জন্য রাজি। আমি সারা জীবন তোমার পায়ের নিচে পড়ে গোলামি করব, তারপরেও তুমি আমাকে এই সাহায্যটা করো। তখন রানী বলে, আমি তোমার দেহ চাই না, তোমার গোলামিও চাই না। বাইজি তখন বিষয়টা বুঝে ফেলে। তখন সে বলে, যদি আমি তোমাকে আমার মন দিতে চাই? বাইজি এবার তার ভালোবাসা প্রকাশ করে। সে বলে সে আসলেই তাকে অনেক ভালোবাসে। তার ভালোবাসার কথা শুনে চিং হুয়ানেরও মন গলে যায়। তখন তারা দুজনই একে অন্যকে ভালোবেসে কিস করতে শুরু করে আর আবারও সেই রাত কাটায়। এখানে আজকের পার্ট শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, নেক্সট ডে তোমাদেরকে লাস্ট পার্টের কাহিনী শোনাবো। তাদের দুজনের পৃথিবীর এই জীবনটা আবারও সুখের হবে নাকি একইভাবে কষ্টের সঙ্গে তাদের এই জীবনটাও শেষ হয়ে যাবে, সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট পার্ট তোমরা দেখবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।